টনসিল অপারেশন করার পর কিছু জটিলতা হতে পারে, যেমন সেকেন্ডারি হেমোরেজ বলে একটি কমপ্লিকেশন রয়েছে। সেটা কি, যে আপনি অপারেশন করার পর সব ঠিকঠাক আছে, অপারেশন থিয়েটার থেকে আপনাকে বের করা হলো, পোস্ট অপারেটিভ রুম থেকে আপনাকে কেবিনে শিফট করা হলো, কেবিন থেকে আপনি পুরোপুরি সুস্থ হওয়ার পর একদিন পর নর্মালি আমরা এ ধরনের রোগীদেরকে ডিসচার্জ করে দিই। আপনি বাড়িতে গেলেন, খুব ভালো আছেন, এরপর আপনি দেখলেন যে হঠাৎ করে আপনার গলা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। অর্থাৎ অপারেশনের 24 ঘন্টার পর থেকে যদি কোনো ইনফেকশন হয় এবং সেই ইনফেকশনের ফলে যদি আপনার অপারেশনের জায়গা থেকে রক্তক্ষরণ হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় সেকেন্ডারি হেমোরেজ। এরকম যদি ঘটনা ঘটেই থাকে, সেক্ষেত্রে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ধরনের ক্ষেত্রে প্রথম নির্দেশনা হচ্ছে আপনি হাইড্রোজেন পারঅক্সাইড মাউথওয়াশ দিয়ে রিপিটেড, অর্থাৎ বারবার আপনি গার্গলিং করতে থাকবেন। অর্থাৎ 2 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড মাউথওয়াশ এবং হাফ গ্লাস পানির সাথে মিশ্রিত করে আপনি গড়গড়া করবেন, গড়গড়া করে ফেলে দেবেন। তো সাধারণত এটা বারবার গড়গড়া করতে করতেই কিন্তু রক্তক্ষরণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। তারপরেও যদি কোনো কারণে বন্ধ না হয়, সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি ডক্টরের কাছে যাবেন। বিশেষ করে যারা ইএনটি স্পেশালিস্ট বা ইমার্জেন্সি বিভাগ যেখানে রয়েছে, সেখানে আপনি যাবেন। যদি কোনো কারণে রক্তক্ষরণ বন্ধ নাই হয়, সেক্ষেত্রে অপারেশন থিয়েটারে নিয়ে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা ব্লিডিং ভেসেলস বা যদি অ্যাক্টিভ কোনো ব্লিডার থাকে, ব্লিডিং ভেসেলস থাকে, সেগুলোকে কোয়াগুলেশন করা হয়। অর্থাৎ কটোরাইজেশনের মাধ্যমে আমরা এই ব্লিডিংটাকে স্টপ করতে পারি।